হ্যালো গাইজ, আজকে রান্না করব গিলে মেটে আর মুরগির ঠ্যাং। আর এখানে আছে ছোট ছোট করে আলু কাটা, এখানে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা পেঁয়াজ কুচোনো আর লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি। এখানে তেলটা গরম করে নিয়েছি, এর ভিতরে কাঁচা পেঁয়াজটা ঢেলে দিলাম। ঢেলে একে একটু নাড়িয়ে হালকা করে কালার আনলে ওকে আদা রসুন বাটাটা পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে একটু হালকা করে নাড়াবো। নাড়ার পরে হালকা যখন মশলাটা মিশে যাবে, তারপরে এখানে আমি এই শুকনো লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়িটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একে আবার নাড়াবো। নাড়ার পরে হালকা তেল যখন বেরিয়ে যাবে তখন হালকা চিনি দিয়ে দেবো, এর কালারটা ধরে রাখার জন্য। হালকা চিনি দেওয়ার পরে এতে আমি মাংসটা দিয়ে দেবো, যে ঝোল মাংসটা রেখেছি ওটা দিয়ে দেওয়ার পরে একে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর একে আমি ঢেকে দেবো। এবার নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার একে ঢেকে দেওয়ার পর হালকা এখান থেকে একটু জল বেরোবে। হালকা জল বেরোনোর পরে দেখতে পাচ্ছ হালকা জল বেরিয়েছে। তারপর এটাকে ভালো মতো নাড়িয়ে এর ভিতরে আমি এখন আলু ভাজিনি, কাঁচা আলুটা এর ভিতর দিয়ে দেবো। কাঁচা আলুটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আবার একে ঢেকে দেবো। এখন 20 মিনিট মতন একে হালকা লো গ্যাসে একে আমি ভাপাবো, সিদ্ধ হবে। তারপরে দেখো পুরো জলটা মরে গেছে। জলটা মরে যাওয়ার পরে একে পুরো কষা কষা করে দিয়ে গরম মশলা দিয়ে এখানে নামিয়ে দেবো। কে কে গিলে মেটে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে।